বিচার করত। এই বিচারের ভিতরে কোনো ভুল নাই রে, কাউরে ছাড় দেয় নাই রে ভাই। কোরআনে যেটা সমাধান আমিরুল মুমিনিন সেইটাই করে দিত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একদিন একটা বিচার আইছে রে, এ সরকইজুরিবাসীরা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তানের ব্যাপারে একটা রিপোর্ট আসে, যার সন্তানটা মদ পান করছে গো, আমিরুল মুমিনিন যেটা নিষেধ করছে সেইটার কথা এসে গেছে। এই সন্তানটার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আবু শামা। এইবার সেই সন্তানের নামে বিচার আইছে রে। বলে আমিরুল মুমিনিন জীবনে অনেক বিচার করলেন, অনেক বিচার দেখলাম, আজকে নিজের সন্তানের বেলায় কেমন বিচার করেন আমরা আজকে দেখতে চাই। আল্লাহু আকবার কোন। কার সন্তান? নিজের সন্তানের বিচার বাপের করতে হবে। কথা কি বুঝতেছেন? সন্তানের বিচার কে করবে? আচ্ছা বাপ কি একটু ছাড় দিবে না? আমরা তো ছাড় দেবই, বাপের মতো বাপ হইলে আমরা তো ঠিকই ছাড় দেবো। কথা ঠিক কিনা? আমরা শুধু ছাড় না, আমরা শুধু ছাড় না, আপনার পোলায় রাস্তায় দিয়ে যাচ্ছে, এক মুরব্বীর সাথে বেয়াদবি করছে, সালাম পর্যন্ত যায় না, যদি আপনার কাছে রিপোর্ট, হ্যাঁ না এটা কোনো বিচার হইলেন তো। আর আমিরুল মুমিনিন কেমন বিচার? আপনার সন্তান গাঁজা খায়, যদি এসে কয় স্যার কেমন আছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, আসেন উপরে, আসেন উপরে, আসেন, আপনি উপরে বসবেন। আপনি কোনে ছিলেন? এটা কি আপনি? আমি তো জানলে ওয়াজই করতাম না। না না না, আসেন আসেন আসেন, স্যার আসেন আসেন, স্যার এমন আসেন। আমার ভিডিও ম্যান কই? আমার স্যার ভিডিও করে নাও, আসেন আসেন আসেন। এটা আমার স্যার, আমার স্কুল জীবনে অত্যন্ত মহব্বত। আসেন আপনি আমার কাছে বসেন, খুব খুশি হবো। আসেন আসেন উপরে আসেন। আমার স্কুল জীবনের স্যার আমার সবচেয়ে প্রিয় স্যার ছিল। যতগুলো স্যার ছিল আমার সবচেয়ে প্রিয় স্যার ছিল, যার ভালোবাসা আমি অনেক পেয়েছি আলহামদুলিল্লাহ। আর স্যারের একটা গল্প সবচেয়ে বেশি মনে আছে। আমার মানে আমরা ক্লাসে ছিলাম, স্যার বলতো মাছ খাবা, মাছের কাঁটাগুলো চাবাইয়া খাবা, কাঁটার ভিতর ক্যালসিয়াম। তারপর এই কথাটা আজও, অন্য কথা মনে থাকবেন না থাকে, এই কথাটা মনে আছে আলহামদুলিল্লাহ। আসেন বসেন। আল্লাহ তাআলা আমার স্যারকে কবুল করুক, সবাই করে আমিন। তাহলে নিজের সন্তানের বিচার কে করবে? বাপ করবে। কে করবে? বাপ করবে। বন্ধুরা রে আমার, সমাজের যারা মাতবার ভালো করে শুইনা নাও, সমাজের যারা বিচারক ভালো করে শুইনা নাও, যারা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ভালো করে শুইনা নাও। আমার সরকইজুরিবাসীরা রে, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার দেওয়া হয় রে, আপনার সন্তান আবু শামা মদ পান করেছে। আমিরুল মুমিনিন বললেন ঠিক আছে বিচার করা হইব। তার ডাক দেওয়া হয়। এইবার বিচারের মাঠে নিয়ে বিচার শুরু কইরা দিছে রে। বলে তুমি কিরা মদ পান করেছো? বলে আব্বা জান আমি তো মদ পান করি নাই, আমি খুরমা ভিজাইছিলাম, সেই খুরমাটা আমি একটু দেরিতে খাইছি। তখনকার জামানার ঘটনা ভালো করে শুইনা নাও, ওই খুরমাটা যদি সাথে সাথে ভিজানোর পরে যদি সকালবেলা না খায়া 1-2 দিন দেরি করা হইতো, এটা মদের মতো গন্ধ হয়ে যাইতো। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান কয় আব্বা সকালে খাবো মনে ছিল না, এই জন্য বিকাল হয়ে গেছে আমি খাইছি। ও বাবা গো, আমি তো মদ পান করি নাই। আমিরুল মুমিনিন বলে এই দিকে আসো। এইবার মুখের কাছে ঠোঁটটা লাগাইছে, নাকটা লাগাইয়া দেখে গন্ধ পাওয়া যায়। আমিরুল মুমিনিন বলে জাল্লাদ রে, ও জাল্লাদ, আমার বিচার এমনি করলে হবে না, 80টা ডোরার বাড়ি মারতে হইব, 80টা বেতের বাড়ি মাইরা দাও। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চাবুকটা ছিল বাজান রে চামড়ার, ভালো করে শুইনা নাও। বলে একটা না রে 80টা বাড়ি মাইরা দাও। 80টা বাড়ি মারার জন্য এইবার রেডি হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। বিচারপতি বাবা হইয়া বিচার করে রে ভাই। আরে সন্তানটা এইবার কাঠগড়ায় আসামি হইয়া 2টা চোখের পানি পালাইয়া কান্দে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি
কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন কয় জাল্লাদ রে, ও জাল্লাদ, আমার সন্তানের বিচার করতে হইব এই মুহূর্তে 80টা বাড়ি মারবা। কয়টা? ওদিকে তাকান, আপনারা ওইদিকে তাকান, লক্ষ্য করেন। গাড়ি হিসাবে কোনো কথা বলবেন না। পোলা মানে এখনই নিয়ে এসেছেন কেন? কয়টা বাড়ি দিতে হবে? একসাথে কোন রায় দিছে কে? অন্যজনের যেমন বিচার নিজের সন্তানের বেলায়। আল্লাহু আকবার কোন। এইবার জল্লাদ কি বিচার করতেছে ভালো করে শুনেন। বিচারের বাড়ি দেওয়ার দায়িত্ব কার? জল্লাদের। বন্ধুরা রে আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, ও জল্লাদ রে, তাড়াতাড়ি বিচারের কার্যক্রম শুরু করে দাও, বাড়ি মাইরা দাও। যখন বাড়ি মারা হয় গো, জল্লাদ চিন্তা করে জীবনে অনেকের বিচার করছি, অনেকে আঘাত করছি। আমিরুল মুমিনিন হযরত ওমরের কথা, কিন্তু তার নিজের সন্তানরে তো ওইভাবে আঘাত করা যাইব না, আস্তে দিতে হইব, জোরে দিলে তো আমিরুল মুমিনিন সহ্য করতে পারবে না। আরে জল্লাদ যখন বাড়ি মারছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় একটা দিছে, দুইটা দিছে, 3টা বাড়ি মাইরা দিছে। আমিরুল মুমিনিন কয়, জল্লাদ রে, তোমার বাড়ি দিতে হইব না। আল্লাহু আকবার কোন। সব জনগণ এ কি 80টা বাড়ি দেওয়া লাগবে, 3টা বিচার হয়ে গেছে নিজের সন্তানের বেলা। এটা কি বিচার হইলো? হ্যাঁ, এটা কি বিচার মেনে নিয়ে যাবো? এইবার জনগণ দেখছাও, এটা যদি আরেকজনের সন্তান করতো তাহলে 80টাই বাড়ি দিত। নিজের সন্তান করছে, এখন 3টা। কয়টা? জোরে কোন। আমিরুল মুমিনিন কয়, জল্লাদ রে, ও জল্লাদ, চাবুক আমার কাছে দাও, তোমার দেয়া হইব না, এই ডিউটি তোমাকে দিয়ে পালন করা যাইব না। এইবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চাবুকটা হাতে নিছে রে, নিজে এমন জোরে জোরে বাড়ি দেয় আর গোনা শুরু করে দিছে। 1 2 3 4 5 6। আরে 6 বাড়ি এরকম যখন গলে, জনগণ কয়, হুজুর বিচার বুঝলাম না। জল্লাদ 3টা বাড়ি দিল, সে বাড়ি কই? আমিরুল মুমিনিন কয়, জগৎ বাসীরা রে, আমার সন্তানের বিচার করতে যাইয়া জল্লাদ কাঠ চুরি করছে, জল্লাদ আসতে বাড়ি দিছে, এই বাড়ি হবে না, এই জন্য জল্লাদের বাড়ি ফাউ গেছে, ওটা বন্ধ, নতুন করে বাড়ি শুরু হয়েছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। কি বিচারে ভুল আছে? না। এইবার বাড়ি দিতেছে রে ভাই, যখন 10টা বাড়ি পইরা গেছে রে, সন্তানটা জমিনের উপরে শুইয়া গেছে, কান্দে আর চোখের পানি পালায়। আরে সবাই কয়, হুজুর গো, হুজুর আর মারবেন না, এই সন্তান বুঝে আর বাঁচবে না। এইবার মারা বন্ধ হয় না, 30টা বাড়ি চইলা গেছে, সন্তানটা আর উঠতে পারে না, সন্তানটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আরে মায়ের কানে শব্দ চইলা গেছে রে,
জনম দুকুলি মা স্বামীর পরিচয় দেয় না। মজলিসের ভিতরে এইবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে সন্তানের কান্নার আওয়াজ পেয়ে পাগলের মতো ছুটে আইসা কান্দে আর কই, বিচারপতি হাকিম সাহেব গো, ও বিচারপতি হাকিম সাহেব, আপনার দুইটা পায়ে পড়ে আমার সন্তানটারে আর আঘাতে কইরেন না। যদি মারতে হয় আমি জনম দুকুলি মায়ের গায়ে আঘাতে করেন, আমার সন্তানের গায়ে আঘাতে কইরেন না। আমিরুল মুমিনিন এইবার স্ত্রীর দিকে তাকায় স্ত্রীর পরিচয় দেয় না, বলে হে পাপী সন্তানের মা, আমি তোমারে এই মুহূর্তে ছাড় দেব না, তুমি চলে যাও, তোমার সন্তানের শাস্তি সেই পাবে। এই বলে আবার বাড়ি শুরু করছে। আল্লাহু আকবার। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমাই ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমাই ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি বাতা পাইয়া মাগো আমাই ছেড়ে গেল, একবার মাঝে আমার ঠিক কইল। হায় হায় রে কি বাতা পাইয়া মাগো আমাই ছেড়ে গেল, মুখ খুলিয়া একবার মাঝে আমার ঠিক কইল। মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমাই ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মা সইতে পারে না, বাপে আঘাত করতেছে, কতক্ষণ ঠিক কিনা? এই মায়ের কষ্ট দেওয়া যাবে কতক্ষণ? কাজের ভিতরে যদি একটু এদিক সেদিক না টান দেয় বোঝা যাবে না তো। এখনকার সন্তানরা, এখন বর্তমান জামানার কথা বলতেছি, শ্বশুর শাশুড়িকে আম্মা বলে ডাকে, মা বলে এক আত্মা বলে ডাকে, কিন্তু নিজের মায়ের মা কয় না। এরকম সন্তান আছে না নাই? শ্বশুর শাশুড়ির জন্য ঈদের জন্য মার্কেট করে, কিন্তু নিজের মায়ের মার্কেট দিতে পারে না। আছে না? আবার বাপ মায়ের ভাত দিতে পারে না, বাপ মায়ের ভাত দেয় না, অথচ ওই বাপ মা মারা গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। এরকম সন্তান আছে না নাই? আমি মনে করি এই দাওয়াত যে হুজুররা খায়, আর এই দাওয়াতে যে হুজুররা দোয়া করে, যে হুজুররা ওর প্রতিবাদ করে না, সে হুজুর ঘরের ভিতরে ভেজাল আছে। আমিও হুজুরের ভিতর নাই, যা তোর আন্দোলন কর। যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিবে না, মইরা গেলে গরু জবাই করে খাওয়াইবো, ওরে যা মাঠের ভিতর জুতা দে বাইরে মু, হ্যাঁ কথা কর না কে? আর যে সন্তান বাপ মারে ভাত দিবে, ও গরুকে ছাগল জবাই করে, ব্রয়লার মুরগি জবাই করে যদি খাওয়াই, তাও আত্মা বইরে দোয়া করবো। কি ভাই কষ্ট পাইতেছেন? না, আমি এই কথাটা বলছি, আমার বিরুদ্ধে একজন লোক দাঁড়ায় গেছে, তাও এক চেয়ারম্যান, উনি আমাকে প্রতিবাদ করছে। আমি ওনাকে বলছিলাম, আপনার ক্ষমতা একদিন শেষ হবে, আপনি স্টেজে ওঠেন, আপনি কয়জন লোক পাঠান, আমার বেলায় কয়জন? আপনি একটা জিনিস চিন্তা করবেন, আপনার একদিন আসন বন্ধ হবে, কিন্তু আমাকে আল্লাহ যতটুকু দিছে, আমি যতদিন বেঁচে থাকবো আপনার এই মাঠে আসতে পারবো না, কিন্তু সারা বাংলাদেশ নয়, অন্য অন্য রাষ্ট্রেও আল্লাহ আমাকে দিয়ে কথা বলাবে। ইনশাআল্লাহ, অবশ্যই। তুমি এই মাঠে বাধা দিতে পারো, ওই আরেক মাঠে যাও, তোমার বাটাম খুলে আলাবে। কথা কন না কে? আচ্ছা, মা বাবাকে কষ্ট দিয়া সারা পৃথিবীর আলেম নিয়া সারা পৃথিবীর মানুষ খাওয়াইয়া কোনো লাভ হইব? সত্য কথা বলেন, লাভ হইব? আমি এই কথাটা বলছি, কি যে ওদের ভিতর লাগছিল আমার এটা বুঝে আসলো না। হ্যাঁ, গুড, ঠিক, আমার মন বলে ও মনে হয় এর ভিতর জড়িত। অবশ্যই জড়িত হলে তো। ভাই, যাদের মা বাবা বাচ্চা আছে, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, মা বাবার খেদমত করবেন, মা বাবার মুখে হাসি পড়ায়েন।
ভাই এই যে আমি এই পর্যায়ে আল্লাহ নিয়ে আসছে, আমি যে হুজুরদের সাথে ছিলাম যারা আমার বিরোধিতা করছে, তারা ওই অঙ্কের টাকা ইনকাম করতেছে, ওইভাবেই চলতেছে, কিন্তু আল্লাহ আমাকে এতটুকু উঠেছে। আমার মা আমার বাবার দোয়া আছে, আমার মাটা আমার জন্য দোয়া করছে, যার কারণে আল্লাহ এতটুকু উঠেছে। ভাই আমার মায়ের দোয়া আছে, আমি আর কিছু নাই, আমার ভিতরে কিছুই নাই। আপনারা জানেন কিনা তা জানেন না, আমার ভিতরে একটাই পাওয়ার, সেটা হলো আমার মায়ের দোয়া। আমার ভিতরে একটাই পাওয়ার। আর আমি এটাও বলতে পারি আমার মুখ দিয়ে, হয়তো আমি টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু আমার মাকে আমি যতটা ভালোবাসি, আমার মায়ের আমি যেভাবে রাখি, আমার মন বলে, মানে আমার গ্রাম তো দূরের কথা, আশপাশে 2-4 গ্রাম এরকম নাই। আপনারা আমার মা বাচ্চা আছে যা জিগাইয়েন, আল্লাহ তাওফিক দান করুন আরো। কারণ আমি দেখছি ভাই, যত ভালোবাসা যায় আল্লাহ ততই বরকত দেয়। আপনারা ভালোবাসেন, দেখেন পাবেন। আপনারা ভালোবাসেন, আমার কথাটা একটু মাইনে দেখেন ভাই। যদি না হয় আমার ফোন করেন, যদি না হয় একটু ফোন করেন। তাহলে ভাই এবার কোন তো মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, এই যে ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। আমার এখন খারাপ লাগে, আমি মোটরসাইকেল কিনছি, আমার মারে আমার আব্বারে নিয়ে আমি ড্রাইভ করছি, কিন্তু আজকে একটা প্রাইভেট কার কিনা আমার আব্বারে আমি দেখাইতে পারলাম না। এই জায়গাটা আমার খুব কষ্ট, খুবই কষ্ট। আমি এই জায়গাটা যে কত কষ্ট পাইছি এটা আমি পৃথিবীর মানুষকে বলে বোঝাইতে পারবো না। আমি যখন প্রথম গাড়ি ড্রাইভ করি, সর্বপ্রথম আমার মারে নিয়ে আমি ড্রাইভ করছি, সর্বপ্রথম আমি মারে নিয়ে আমি ড্রাইভ করছি। তা আমার আসলে মারে বসে আর আমি ড্রাইভার, এই যে আমার ইউটিউবার জানে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? কোনো লাভ হইব না নুরু, কই সিঙ্গারের ভিতরে আলু, কই গেল কোন দেখ খোঁজেগা, খোঁজেগা। আমার ওয়াজ একটু মাঝে মাঝে তিতা হয়তো, অনেকে আন্দোলন করে না, বুঝতে আন্দোলন করে, একটু বোঝার চেষ্টা করা লাগবো, কতক্ষণ ঠিক কিনা? কি স্যার, আমি কি কোনো কারো, আমি কোনো খারাপ কথা বলতেছি? বুঝলে আন্দোলন করবে না। হ্যাঁ গেল কোন দিয়া, অনেকে বোঝে না, অনেকেই বোঝে না। ওই যে মানে আমি মাঝে মাঝে উদাহরণ দেই যে বেড়া ছাওয়াল আশিকের আর পুরুষ আশিকের রে, এখন কয় দুইটাই। মানে একজনের ঘরের ভিতর সাপ ঢুকছে, আমি মানুষ উদাহরণ দিয়েছি, ঘরের ভিতর সাপ ঢুকছে, স্বামী স্ত্রী শুয়ে রয়েছে, তখন সাপ ঢুকছে, স্ত্রীতে কইতেছে এই ঘরের ভিতর সাপ ঢুকছে, একটু সাপটা বাইরে বাই করতে নড়ে মারি হালাও। আর ও কইতেছে এই একটা বেড়া ছাওয়াল ডাক দে। আর স্ত্রী করছে কি রে, একটা সাপ বাই করে কয় বেড়া ছাওয়াল ডাক দে, তাহলে তুমি কি? তুমি যে কোথায় একটা বেড়া ছাওয়াল ডাক দে, তাহলে তুমি কি? আমি যে বেড়া ছাওয়াল মনে নাই রে। এরকম যদি হয় তাহলে তো বুঝান যাবো না। বন্ধুরা রে আমার আমিরুল মুমিনিন বলে, ও অপরাধীর মা, এই সন্তান রে সার দেওয়া যাইব না। এইবার 30টা বাড়ির পরে আবার বাড়ি শুরু করে দিছে। আল্লাহু আকবার কোন। 50টা বাড়ি যখন কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, 50টা বাড়ি যখন দিছে রে, এই সন্তানটা জায়গায় মারা গেছে। এইবার মা জননী সন্তানের জন্য চোখের পানি বালাইয়া এই পাগলনি মরা সন্তান বুকে ধইরা কান্দে আর কয়, আমিরুল মুমিনিন ও বিচারপতি এমন বিচার করলেন গো, আমার
সন্তানটারে জাগাই মাইরা পালাইলেন, আমার সন্তানটাকে হত্যাই করে পালাইলেন, আপনার ভিতরে একটু মায়া লাগে না? এইবার আমিরুল মুমিনিন কয়, ও জগৎবাসীরা, আমি বাড়ি দিতে চাইছি কয়টা? 80টা বাড়ি দিছি, মরা সন্তান তার বাইরের দরকার নাই। বলে আরো 30টা বাড়ি আমি কোথায় প্রয়োগ করব? তাড়াতাড়ি যাও। এই সন্তানটাকে মাটি দেওয়া হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কবরের উপরে আবার 30টা বাড়ি দিয়া 80টা বাড়ি পূর্ণ কইরা গো আমিরুল মুমিনিন কবরের পাশে দাঁড়াইয়া মোনাজাতের ভিতরে কান্দে আর কয়, আল্লাহ, আমার সন্তান অপরাধ করেছে, আমি তোমার কাছে মাপ চাই নাই। আমার সন্তান অপরাধ করছি, অপরাধের বিচার করছি, ও মালিক, এখন আমি তোমার কাছে বলি, আমার সন্তানটারে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার কর। আরে হাজার হলেও নিজের সন্তান বাপের মন তো মানে না রে ভাই। অপরাধ করছে, তার শাস্তি দিছে, তার উপরে সন্তানের জন্য দোয়া করতেছে। আল্লাহু আকবার কর। এই আমিরুল মুমিনের বিচারের ভিতর কোনো ভুল আছে? একসাথে বলেন। এমন একটা দিন কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, রে বাজান ভালো করে শুই না নাও, ইমাম হুসাইন, ফুয়াতো ভাই নাকি, এদিকে আসো, এটা বাবা কত মানুষ বিড়ি খায়, বিড়ি দিয়ে কত আদর হয়, আর আমার তো তাও নাই। হ্যাঁ, কত দিছাও? ব্যবসা করতেছ না বাজারে? হ্যাঁ, তার কিছু দেও একবারে, কেমন জানি রাগ করে। হ্যাঁ, এই এটা কোনো কথা হলো? নাহলে একটা বিড়ি দাও। হ্যাঁ, নারায়ণ তাকবীর, দানবীর দানবীর, আল্লাহ গো, এই গ্রামের এই বাজারের ব্যবসায়ী, আল্লাহ আমার ফুফাতো ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে, একটা কাম দান করছে, নগদে 600 টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ ব্যবসার ভিতর বরকত দিয়ে হালাল রুজি উপার্জন করার জন্য তৌফিক দিয়ে দাও। ও মাবুদুর রে, এই দানের উসিলা করি আল্লাহ তুমি তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই কোন আমিন। হযরত আলীর ছেলে এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে দুইজন একই সাথে খেলাধুলা করতেছে। খেলাধুলা করতে যায় দুইজন দৌড় প্রতিযোগিতা দিবে। কি প্রতিযোগিতা? দৌড়। জোরে কোন? দৌড়। আম্মাজান আয়েশা, আপনারা খেলাধুলা করবেন, আল্লাহ রাসূল খেলাধুলা করছে, হাদিসের ভিতর আসছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে আল্লাহ রাসূল দৌড় দিতে, দৌড় দিতে দিতে আল্লাহ রাসূল ফার্স্ট হয়েছে। সুবহানাল্লাহ। আয়েশা রাগ করছে, আমি পারলাম না। আমার নবী যা আয়েশার ঠোঁটের উপরে একটা চুমা দিয়ে, আয়েশা রাগ করছো? কেন আমি রাগ করবো? 1 2 3 4 5, আমি আকাশের তারা গুনতেছি, মানে একদিক দিয়ে পারিনি, আর একদিক দিয়ে পারা লাগবো। আল্লাহ রাসূল বলতেছে, আয়েশা কি করো? আমি আকাশের তারা গুনতেছি। এই তারকা কেউ গুনে শেষ করতে পারবে না। আরো মনটা বেজার, কেন ওদিকে পারলাম না, এদিকে পারলাম না। এবার ধোতে ঘরের ভিতর গেছে, ঘরের ভিতর যা, তখন তো ছিল খেজুরের পাতা দিয়ে ছাউনি। এবার ঘরের ভিতর যা বসছে, আল্লাহ রাসূল যা ধরতে গেছে, পিছন দিয়ে খেজুরের পাতার ভিতর দিয়ে এরকম হাত বাড়ায় গেছে, বাড়া জমিনের ভিতরে গেছে। এবার জমির ভিতরে যখন গেছে, এক মুষ্টি বালি তুলে গেছে, হুজুর এগুলো কি? কয় বালির কণা। বলে এগুলি কি করা যাবে, এই মরুভূমির বালি? কয় না, এটাও কেউ গুনে শেষ করতে পারবে না। বলে এই বালি কণার চাইতে কি কারো নিয়ে কি বেশি আছে? তাহলে মনে করছে আবার বাপের নাম কইব। কার নাম? আবু বকর। কি নাম? আবু বকর। হ্যাঁ, কল্পনা যে আমার বাপের নাম কইব, তাহলে একদিক দিয়ে ফার্স্ট হবো। হ্যাঁ, আল্লাহ রাসূল বলতেছে, হ্যাঁ এর চাইতেও বেশি নাকি আছে। বলে তাহলে এটা কে বলেন তো? মানে একটু মুসকে হাসি দিতে, বলেন তো এটা কে? মানে বুঝতেছে তো আমার বাপের নাম কইব। আল্লাহ রাসূল কইতেছে, এটা তোমার সতীনের বাপ। সুবহানাল্লাহ। না কে? তোমার সতীনের বাপ, হাফসার বাপ। এখন আম্মাজান আয়েশা সিদ্দিকা আরো কাঁদতেছে। বন্ধুরা রে, আমার আলোচনা ধীরে ধীরে আসি। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুল্লাহ, আর আলীর ছেলে, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হুসাইন, এই দুইজন খেলাধুলা করতেছে রে ভাই। আব্দুল্লাহ বলে, দৌড় প্রতিযোগিতা যদি দিতে হয়, দৌড় প্রতিযোগিতা কত দূর যাবো এটার সীমানা নাই। হুসাইন বলে, না, সীমানা না থাকলেও হবে, একটা সীমানা দেওয়া লাগবে। এই লিয়ে রাখছে দ্বন্দ্ব। এইবার দ্বন্দ্ব করতে করতে রে ভাই, হুসাইন বলে, ও আব্দুল্লাহ, তুই হলি গোলামের বেটা, গোলাম। এই
গোলামের বেটা গোলাম। এই কথা যখন বলেছে আব্দুল্লাহর খেলার মাঠে নাই, বলে তুই আমাকে কেন গালি দিলি? এই বইলা দৌড়ে গেছে বাপের কাছে, হুজুর আপনার কাছে আসছে আব্বা জান, হুসাইন আমারে গালি দিছে। বলে কি বলছে? বলে আমারে গোলামের বেটা গোলাম বলছে। ওমর বলে ও ও বাবা আব্দুল্লাহ রে, হুসাইন তোমারে গোলামের বেটা গোলাম বলছে, আর কি প্রমাণ আছে? বলে হ্যাঁ আছে। বলে তাড়াতাড়ি চলো যাই। এইবার হুসাইনের কাছে যাওয়া হয়, হুসাইনকে বলা, হুসাইন তুমি আমার ছেলের গোলামের বেটা গোলাম বলছো? বলে হ্যাঁ বলছি। হুসাইন কি মিথ্যা কথা বলে? কথা বল না কে? গোলামের বেটা গোলাম বলছো? হ্যাঁ বলছি। আবার কোনে হুজুর এটা কোনে বললেন? এই যে দলিল নিয়ে আসছি। আপনারা আমি জানি কিছু কিছু সময় দলিলের দরকার, এই জন্য দলিল নিয়ে আসে। এই যে দরপতি দিয়ে দেয়, দেখেন এই যে আব্দুল্লাহ, ওমরের ছেলে আব্দুল্লাহ আর আলীর ছেলে হুসাইন, এই যে ঠিক আছে না, হোসেন। বন্ধুরা রে আমার কি ভাই দলিল দিয়ে কথা বলি, কি সমস্যা আছে? কথা কন। এইবার আলীর সামনে হুসাইনকে বলতেছে, ওমর বলতেছে তুমি কি সত্যি বলছো? বলে হ্যাঁ। বলে মসজিদ নববীর ভিতর শুক্রবার দিন জুমার নামাজের সময় বিচার করবো, তখন বলতে পারবা? বলে হ্যাঁ বলতে পারবো। আল্লাহ আকবার কন। এইবারে আলীর মিজাজটা খারাপ হয়ে গেছে রে ভাই, আলীর মনটা বেজার, ঘরের ভিতরে চইলা যায়। ফাতিমা কান্দে, আলীও কান্দে। আলী ভালো কইরাই জানে উমারের বিচার কেমন বিচার, উমারের বিচারের ভিতর কোনো ভুল নাই। আলী দুইটা চোখের পানি ফালায় কান্দে রে চার কই জরি ভাসিরা। হুসাইনের বিচার হইব মসজিদে নববীর ভিতরে, জুমার নামাজের দিন বিচার। গ্রামবাসীকে ডাকা হয়, সমস্ত মুসল্লিরা এবার হাজির হয়ে গেছে রে ভাই। মসজিদে নববীর ভিতরে দাঁড়াইছে। ওমর ডাকে দিয়া বলে ও বাবা আব্দুল্লাহ, তোমারে কি বলছে হুসাইন? বলতেছে আমারে বলছে গোলামের বেটা গোলাম। এইবার বলে ও হুসাইন তুমি দাঁড়াও। বলে হ্যাঁ দাঁড়াইছি। বলে তুমি কি বলছো? কই গোলামের বেটা গোলাম। আল্লাহ আকবার কোন। এইবার ওমর কয় আজকে আমি বিচার করব রে। সবাই কান্দে, মাঠের ভিতর কান্নার রোল পইরা গেছে। মাঠের ভিতরে একজন আর একজনের কানে কানে কয় হায় 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 হায়, আজকে হুসাইনের কেমন বিচার হইব, যেই হুসাইন রে আল্লাহর নবী এত ভালোবাসে রে, মাথার থেকে শুরু করে পা পর্যন্ত আমার নবী সব জায়গায় চুমা দিছে। মাথার থেকে পা পর্যন্ত হুসাইন রে আমার নবী চুমা দিছে, আদর করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সেই হুসাইন রে উমার বিচার করবে। সব মানুষ কান্নাকাটি করতেছে, একজন আরেকজন কেতেছে যে হায় হায় হুসাইন কেন রাজি হলো, হুসাইন কেন শিখে গেল? কারণ হুসাইন মিথ্যা কথা বলে না। বন্ধুরা রে আমার ওমর এইবার মসজিদে নববীর ভিতরে কয় ও হুসাইন রে, তুমি সত্যি করে বলো কি বলছো? বলে আমি বলছি তুই গোলামের বেটা গোলাম। বলে কেমনে বললা হুসাইন? এইবার একটু বলো, বুঝা চাই, সবাইকে একটু বুঝাইয়া দাও। এইবার হুসাইন কয় ও আমিরুল মুমিনিন হযরতে উমর, আপনি বলেন আপনি কি আমার নানার খেদমত করেন নাই? আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? আপনি কি আমার নানার সেবক ছিলেন না? আপনি কি আমার নানার কর্মচারী ছিলেন না? আপনি কি আমার নানার খেদমত করেন নাই? ও আমিরুল মুমিনিন, আপনি কি আমার নানার ওযুর পানি দেন নাই? আপনি কি আমার নানার পায়ে মোজা পরাইয়া দেন নাই? আপনি কি আমার নানার পায়ে জুতা মোবারক পরাইয়া দেন নাই? আপনি কি আমার নানার খেদমত করেন নাই? বলে হ্যাঁ করছি। বলে এই জন্য তো আমি বলছি আপনি কি আমার নানার গোলাম না? বলে হ্যাঁ। বলে আপনি আমার নানার যদি গোলাম হন, আমি তো তাহলে ঠিকই বলছি গোলামের বেটা গোলাম। কথা কই না কে নাকি ভুল বলছি? আমি তো তাহলে ঠিকই বলছি। এইবার আমিরুল মুমিনিন কয় ও হুসাইন, হাজার হাজার জনতার সামনে তুমি আমারে বললা আমি কিনা নবীর গোলাম। হুসাইন হয় রে ভাই, এইবার লেখা দিছে তুমি আমার নানার গোলাম, আর আব্দুল্লাহ হলো গোলামের বেটা গোলাম। এইবার আমিরুল মুমিনিন কয় হুসাইন রে, ও হুসাইন চিঠি লেখছো ঠিক আছে, নিচে একটা স্বাক্ষর দাও। নিচে কি দাও?
তুমি একটু স্বাক্ষর করে দাও। যখন স্বাক্ষর কইরা দিছে রে ভাই, এই চিঠিটা এইবার আমিরুল মুমিনিন দইরা কয় জগৎবাসীরা রে, এই চিঠিটা আমার জীবনে সব চাইতে দামি। আল্লাহু আকবার। আমার কাফনে দিছি নবীজির নাম, বলিস না রে বলিস না। আমার কাফনে দিছি নবীজির নাম, বলিস না রে বলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া ময়ন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমি হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না, কেউ কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। আল্লাহু আকবার কোন। আর লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবুয়া তোর দিয়ে, তোরা খুশবুয়া তোর দিয়ে। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবুয়া তোর দিয়ে, তোরা খুশবুয়া তোর দিয়ে। পড়বি কোরআন দরুদ শরীফ, কান্না বিলাপ করিস না। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। এই আমার নেতা তোমার নেতা, এই আমার নেতা তোমার নেতা। নারে তাকবীর। নারায়ের রিসালাত আপনারা বলবেন, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এটাও বলবেন। আল্লাহর স্লোগান দিবেন, সাথে নবীরও স্লোগান চলবে। কতক্ষণ ঠিক কিনা? দরকার আছে না নাই? আছে। ওমরের হাতে কি আছে? চিঠি। জোরে কোন। এই চিঠি এখন কি হবে শুনবেন? বলেন বলেন। এই চিঠি যাবে কবরে। আল্লাহু আকবার কোন। দুলাই সাজায় বালিকি জরায় নিবে রে যখন, নাতে রাসূল পাটি করিও গো মোর সজন। দোলাই সাজায় পালকি সরায় নিবে রে যখন, নাতে রাসূল পাটি করিও গো মোর সজন। হায় হায় ও গো মোর সজন। দিবি তুলে নবীর কুলে, দিবি তুল। আমরা কি বলি? মাটি দেওয়ার সময় বলি না? কার হাতে তুলে দেই? কথা বোঝেন নাই? হ্যাঁ, আরে দিবি তুলে নবীর কুলে, তাকে বিদাত বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই চিঠিটার বিষয়ে আমি ফিনিশিং দেব। তার আগ মুহূর্তে আমি চাই আপনারা যারা আসছেন, ভাই বিরক্ত হইতেছেন নাকি? কষ্ট পাইতেছেন? ইন্ডিয়ান বক্তা তো আসবেই। ইন্ডিয়ান বক্তা আসছে যেহেতু ঘরের ভিতর টেনশন আছে। অনেক জায়গায় কিন্তু বক্তা আসে না, বলে আসতেছে। এই কয় মানে টাকা পয়সা তুলে কয় বক্তা মিস করছে। কিন্তু আপনাদের এখানে তা হবে না ইনশাল্লাহ। বক্তা চলে আসছে, কোনো টেনশন নাই। ইন্ডিয়ান বক্তা দিয়ে আমরা কালেকশন করাবো না। তার আগ মুহূর্তে আমি চাই কোরআনের প্রেমে পাগল হইয়া মাদ্রাসার জন্য কোন ব্যক্তিগুলো আছেন খুব দ্রুত গতিতে, কি নাম ভাই? আমার রাকিব ভাই মালয়েশিয়া থেকে পহেলা বেতন পাঠাইছে। ও মাবুদরে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সানে মানে বরকত দিয়ে দাও। আমার আরেক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ গো নগদে 500 টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সানে মানে বরকত দিয়ে দাও। আসেন খুব তাড়াতাড়ি। আলহাজ মন্ত্রী হাজি আল্লাহ 1000 টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সানে মানে বরকত দিয়ে দাও। কি নাম?
আমার আব্দুল খালেক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের আড়া করছে একটা কাম দান করছে নগদে 500 টাকা জীবনে করোনা পাকের ফাঁকা করে দাও বাইকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন সোনামি আকা 500 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা করে দাও বাইকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও ও মাবুদুর রে তাকায়া দেখো আল্লাহ বৃষ্টির মতো যতগুলো মানুষ দান করতেছে আল্লাহ আমি ছোট্ট মানুষ প্রতিটা রাতে বর্তমান যে সময় প্রোগ্রাম করতেছি আল্লাহ প্রতিটা রাত্রিতে আমি কালেকশন করতেছি মাদ্রাসা মসজিদ কবরস্থান আল্লাহ আজকে চরকজুরের দিকে একটা বার তাকায়া দেখো রে মাওলা তোমার পাগলের রায় আল্লাহ বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ এই দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও সবাই কোন আমিন আসেন আসেন আমার মুকুল পরামানিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা করে দাও বাইকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও ও মাবুদি গো মাদ্রাসাকে কোরআনের প্রেমকে ভালোবাসা আল্লাহ তলবে ইলমদেরকে ভালোবাসা আল্লাহ কোরআনের প্রেমে পাগল হইয়া যতগুলো টাকা দান করতেছে একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ এই দানবীদেরকে আল্লাহ কোরআনের পাগল বানায়া দাও সবাই কোন আমিন আমার লাল মিয়া পরামানিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বড় করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও বাইকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও ও মাহমুদ রে একটা দান যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আমার আরেক ভাই 150 টাকা হ্যাঁ আমার আব্দুল আলিম ভাই 100 টাকা আল্লাহ কোন নিয়তে দান করছে আল্লাহ জানাত বাকি রে আল্লাহ দানটাকে কবুল করে নাও আমার আরেকটা ভাই আল্লাহ নগদে 200 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও বাইকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আমার আরেকটা যুবক ভাই আল্লাহ 100 টাকা পরে দেন মা বোনেরা একটু দান পাঠিয়ে দিবেন অবশ্যই মা বোনেরাও পাঠিয়ে দিবেন আমার রজব আলী মোল্লা আল্লাহ জান্নাতে খাওয়াবে বড় বড় জান্নাতি গুল্লা আল্লাহ নগদে 500 টাকা জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও বাইকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও ও মাহমুদের যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ গো কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমার সামনে কবরস্থান দেখা যায় রে মাওলা চরকজরি কবরস্থান জানি না কার মা এই কবরে বসে কান্দে জানি না কার বাপটা কবরে বসে কান্দে আল্লাহ না জানি কার মা কান্দার কই বেটা রে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ না জানি কার মা কান্দার কই বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ শর্মা নাই বাবা নাই আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আলহাজি এনসাজি আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান দান নগদে 500 টাকা জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ সেই নিয়তে দান করছে হায়দার হাজি ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বাড়ি করছে একটা কাম দান করছে নগদে 500 টাকা জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও মৃত্যু কাসেম প্রামাণিক 105 টাকা নগদ করে এক মন দান দিবে মৃত্যু কাসেম প্রামাণিক আল্লাহ গো তাকে কাসেম প্রামাণিক বাপ নূর হোসেন প্রামাণিক মৃত্যু এই যে লেখাই তো নূর হোসেন আল্লাহ নূর হোসেন প্রামাণিক আল্লাহ তার ছেলে কাসেম প্রামাণিক আল্লাহ গো নগদে 105 টাকা আল্লাহ এক মন ধান বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও বাইকের সাকা আল্লাহ আজকে দানের উসিলা করিয়া তুমি তার বাবার কবরের টাকা জান্নাতের বাগান বানায় দাও ও দয়ার আল্লাহ কাজ করে আল্লাহ নেগে বাপের নেগে বেটা দান করে দোয়া চায় আল্লাহ এই দানের উসিলা করিয়া তুমি তার বাবার কবরের টাকা জান্নাতের বাগান বানায় দাও সবাই কোন আমিন ও মাহবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাহবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাহবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আসেন খুব তাড়াতাড়ি আলহাজ মতিয়ার ফকির আলহাজ মতিয়ার ফকির নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও ভাই ঘরে চাকা জরে বলে বরকত দিয়ে দাও ইন্ডিয়া ভাই এই যে আপনাদের বক্তা আসবে একটু পরে কালেকশন করতেছি ভাইয়া
বাংলাদেশ, এই যে দেখেন, এই যে দেখেন, হ্যাঁ ওই যে ক্যামেরা আছে, সমস্যা নেই, ভিডিও পাবেন। লাইভ চলতেছে মনে হয়, হ্যাঁ লাইভও চলতেছে। আমার নামে ঢোকেন ফেসবুকে, লাইভ পাবেন। ঠিক আছে ভাই, আমি একটু কালেকশনটা সেরে নেই। আল্লাহ তাকায় দেখো, তোমার বান্দা বান্দিরা পাগলের মতো দান করতে চাইলে আলহাজ লাভা পরামানিক আল্লাহ 100 টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কলা আমিন। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমার। দাদির জন্য দোয়া চাই, দাদির জন্য দোয়া চাই, ছোট্ট মাসুম বাচ্চা। আল্লাহ তাকায় দেখো নগদে 500 টাকা একটা হাতে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ রে, তাকায় দেখো মাদ্রাসার তলবে হইলেন আল্লাহ নগদে 500 টাকা দিয়ে আল্লাহ দাদির জন্য দোয়া চাই। মাবুদ রে, দানটাকে কবুল করে নাও। এই বাচ্চাটার মাথার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও, কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। সবাই কলায় আমিন। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আসেন আল্লাহ বাবার জন্য, আল্লাহ নেক বাপের নেক বেটার নগদে 500 টাকা একটা হাতে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ রে, তাকায়া দেখো আল্লাহ, এই পাগলের বান্দাদের দিকে তাকায়া দেখো আল্লাহ গো। এই পাগল পারা ভাই আল্লাহ দান করতেছে, আল্লাহ মাদ্রাসাকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, মোহাব্বত করে আল্লাহ বাবার জন্য নগদে 500 টাকা দান করে দোয়া চায়। আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই, সামনে কবরস্থান দেখা যায়, আল্লাহ এই সন্তানের দানের দিকে তাকাইয়া তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেখাইয়া দাও। তোমার সন্তানে আল্লাহ একটু বাপটারে জানাইয়া দাও, তোমার সন্তান মাদ্রাসাকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে 500 টাকা দান করার কারণে আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। সবাই কলায় আমিন। হ্যাঁ, আর কেউ আছেন ভাই? খুব তাড়াতাড়ি যদি কেউ সিমেন্টের বস্তা দিতে পারেন, কারণ মাদ্রাসায় একটু কাজও আছে। সিমেন্ট বা ইট বা যদি কেউ ফ্যান দিতে পারেন, মানে এখন তো শীতের সময়, এখন তো ফ্যানের দরকার নেই, গরমের সময় ছাত্রদের একটু সমস্যা হয়। আর দেখলাম মাদ্রাসায় ছাত্র সংখ্যা অনেক, আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে। আমি মাঝে মাঝে এসে দেখি। মোহাম্মদ আল্লাহ তোমার আগে বান্দা, আল্লাহ ছোট্ট মাসুম বাচ্চা নগদে আল্লাহ 100 টাকা আল্লাহ মাদ্রাসার তলবে হইলেন আল্লাহ তাকায় দেখো 100 টাকা জীবনে কোরআনের পকেটে ফাঁকা ঘুরিয়ে দাও, বাইকের চাকা মাথার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও, কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও। আল্লাহ দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। মা বাবাকে আল্লাহ তুমি হায়াত বাড়াইয়া দাও। আলহাজ মোহাম্মদ হাশেম আলী, না হাশেম আলী বেলকুচি থেকে নগদে 2000 টাকা আল্লাহ গো জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ হাজী সাহেবের দানটাকে কবুল করে নাও। ও মাহমুদ রে, যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোনা আমিন। ভাই কাছে না থাকলে দরকার লিখে দিবেন, বাকি দিয়ে দিবেন, তবু একটু খুব তাড়াতাড়ি দিয়ে দেন, খুব তাড়াতাড়ি, যেহেতু আমি আবার ফিনিশিং দেবো আমার বক্তাটা, শীতের দিন দেরি করবো না। আমার জন্য দিলাম, দুইজনই বেঁচে আছে, আল্লাহ জানে তাদের নেক হাত বাড়ায়, তাদের খেদমত জানি করতে পারে। কি নাম আপনার? আমার নাম আলমগীর। নারে তাকবীর। ভালোবাসার মানুষ স্বামী কয় হুজুররা বলে দান করে না, অনেকে কয় না, কয় হুজুরের বাড়ি পাওয়া যায় না, না পাওয়া যায়, এই দান করে দিছে। আল্লাহ আকবার কোন। কি ভাই কষ্ট দিছে না? প্রধান বক্তা নিয়ে আসবো। আরে আপনারা কি চিঠির আলোচনা শেষ করবেন? সবাই শুনবেন তো? হ্যাঁ, শান্ত ব্যাপারে
এটা হাতের বেলা আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ গো হাফেজ আলমগীর ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানে, আরেকজন 1000 টাকা, আরেকজন 2000 টাকা, আরেকজন 1000 টাকা, আল্লাহ অনেকে বৃষ্টির মতো টাকা দান করতেছে। আল্লাহ দান করে কবুল আর মঞ্জুর করিয়া নাও। হাফেজ আলমগীর মা বাবার খেদমত করতে যায়, আল্লাহ মা বাবার খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও। ও মাবুদুর রে, এই দানের উসিলা করিয়া হাফেজ সাহেবকে কবুল করে নাও, কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও, হাক্কান আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ খাস করে মাবুদুর রে দুনিয়ার বালা মুসিবত থেকে তার হেফাজত করে নাও, সবাই কয় আমিন। আসেন, আর কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আসেন, আসেন। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে। এই দেখেন মা বাবার জন্য আল্লাহু আকবার কোন, এরাই তো নেক বাপের নেক বেটা, যে মা বাপ নেই অথচ মা বাপরে ভুলতে পারে না, কথা কোন ঠিক কিনা? আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। এটা হাত বলে আল্লাহুম্মা আমিন। মাবুদুর রে তাকায়া দেখো নেক বাপরে নেক বেটা, আল্লাহ নগদের টাকা দান করে বাবার জন্য মায়ের জন্য দোয়া চাই। ও মাবুদুর রে সামনে কবরস্থান দেখা যায়, আল্লাহ বাপটা যদি বিদেশ থাকে খবর পাওয়া যায়, মাটা যদি দূরে থাকে খবর পাওয়া যায়, সন্তান যদি বিদেশে যায় খবর পাওয়া যায়, আল্লাহ বাড়ির পাশে কবরস্থানের বাবা মায়ের খবর পাইলাম না। আল্লাহ এই সন্তানের দানের দিকে তাকাইয়া জনম দুঃখিনী মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আজকের মাহফিলের সব প্রতিটা দানবীরদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ ওই কবরে পৌঁছায়া দাও, সবাই কয় আমিন। আরে বাড়ির পাশে পুকুর পারে গো, জামাল সরকার 200 টাকা হে নাই, এবি একজন ফের আবার না নাম আছে, ও হেডে গো কই এবি একজন, তাই এবি একজন বাবা মানে কি বুঝাইতে, একজন ব্যাংকে থেকে টাকা তুলে গেছে, স্যার বেতন তো তোলেনি না, আপনি তো খাইতেছেন প্রতি মাসে, একটু খবর নেন না। তো ব্যাংকে থেকে বেতন তুলতেছে, লেগে দিছে 10 কোটি টাকা মাত্র, আর একজন ওই যে ভাতার টাকা তুলবে গেছে 1500 টাকা, ও দেখতেছে 10 কোটি টাকা লাস্টে কি লিখছে মাত্র, আর ও দেখছে ও যদি 10 কোটি টাকা যদি মাত্র হয়ে থাকে তাহলে আমি 1500 টাকা কি লিখবো, আর ও লিখছে 1500 টাকা কিছুই না। আবার আমার সামনে কামাল কাকা, হ্যাঁ আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, সবাই কেন আমিন। হ্যাঁ মা বোনেরা অবশ্যই আপনারা দান করবেন, মা বোনেরা খুব দ্রুত গতিতে দেন। হ্যাঁ আলহাজ মোহাম্মদ শাহাদত হোসেন মাস্টার পূর্বচর কোজরি 1000 টাকা জোরে কোন মারহাবা, নগদ না বাকি? আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই কেন আমিন। আর কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি দিয়ে দেন। হাফিজুল প্রবাসী ওর বাবার জন্য দোয়া চাই। হাফিজুল প্রবাসী বাবার জন্য দোয়া চাই, নগদে 500 টাকা জোরে কোন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাদবি বাসের ঘর, বায়ো নাই তোর বান্ধব না রে, কে লইব খবর রে, ও রে জীবন
সংসার কইরা বাবে গো সংসার কইরা বাবে গো সংসার কইরা বাবে গো করলি না